অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের, আশা কর্মীরা, এই সকল কর্মচারীদের গুরুদের মাসিক সম্মানিক 5,000 টাকা দেওয়া। অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের 6 বছরের নিচে শিশু, গর্ভবতী ও স্তন্যদায়ী মাদের পুষ্টির মাত্রা বাড়াতে প্রচুর অবদান রেখেছেন। আশা কর্মীরা প্রাথমিক স্তরের স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দরজায় পৌঁছে দিতে সাহায্য করেছেন। এই সকল কর্মচারীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে আমি তাদের মাসিক সম্মানিক 5,000 টাকা দেব। রাজ্যের সমস্ত আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা দিদিদের জন্য অত্যন্ত বড় এবং খুশির একটি খবর। গত 22শে জুন প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট 2026। আর এই বাজেটে আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য কিন্তু এমন কিছু ঐতিহাসিক ও বড় ঘোষণা করা হয়েছে যা আপনাদের প্রত্যেকে জানা ভীষণ জরুরি। আজকের এই ভিডিওতে আমরা একদম বিস্তারিতভাবে আলোচনা করব যে এই নতুন বাজেটে আপনাদের মাসিক ভাতা কত টাকা বাড়লো, এখন থেকে আরও কি আপনারা প্রত্যেকে সুবিধা পাবেন, প্রতি মাসে আপনারা মোট কত টাকা করে পেতে চলেছেন, এর পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে আর কি বিশেষ সুযোগ সুবিধা ও স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য, সমস্ত কিছু একদম বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব। আপনাদের প্রত্যেকের বেতন বৃদ্ধির দাবি আমি ভিডিওর মাধ্যমে বারবার আপনাদের বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের অভাব অভিযোগ এবং সাংসারিক যে টানাপোড়েন, এই টাকায় কিভাবে আপনারা সংসার চালাচ্ছেন সেই বিষয়টি বারবার ইউটিউবে আমি প্রচার করেছি। এবং তাই আপনাদের যদি মনে হয় অবশ্যই একটি লাইক এবং নিচে কিন্তু কমেন্ট করবেন, কারণ আপনাদের উদ্দেশ্যেই কিন্তু প্রত্যেকটি ভিডিও আমার বানানো হয়েছে, যাতে আপনাদের এই সাম্মানিক বেতন বৃদ্ধি কিন্তু করা হয়। আগামী দিনে আপনাদের জন্য আরও দাবি তোলা হবে যাতে এই বেতন আগামী দিনে যেন আরও বৃদ্ধি পায়। তো এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আপনারা পেতে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। বিষয়টি ভালোভাবে বোঝার জন্য প্রথমেই আমাদের জানতে হবে যে বর্তমানে আমাদের রাজ্যে আইসিডিএস কর্মী ও সহায়িকাদের বেতনের বা ভাতার পরিকাঠামো ঠিক কেমন ছিল। বর্তমানে একজন অঙ্গনওয়াড়ি কর্মী মোট মাসিক সাম্মানিক পান 9,000 টাকা। এই 9,000 টাকার মধ্যে কেন্দ্র সরকার দেন 4,500 টাকা এবং রাজ্য সরকার দেয় 4,500 টাকা। অন্যদিকে একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা বা হেল্পার বর্তমানে প্রতি মাসে পান 6,750 টাকা। এই 6,750 টাকার মধ্যে কেন্দ্র সরকারের অংশ হলো 2,250 টাকা এবং বাকি 4,500 টাকা দেয় আমাদের রাজ্য সরকার। আপনারা অনেকেই জানেন যে ভোটের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য অতিরিক্ত 1,000 টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন, কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে সেই বর্ধিত টাকা এতদিন পর্যন্ত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা হাতে পাননি। অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে গত 22শে জুন পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটে এক ঐতিহাসিক ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য মাসিক সাম্মানিক এক ধাক্কায় 5,000 টাকা বৃদ্ধি করার ঘোষণা বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নতুন ঘোষণার ফলে বেতনের হিসাবে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে। এখন থেকে একজন অঙ্গনওয়াড়ি কর্মীর মোট মাসিক সাম্মানিক 9,000 টাকা থেকে বেড়ে সরাসরি 14,000 টাকা, আর একজন অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মাসিক বেতন 6,750 টাকা থেকে বেড়ে দাঁড়াবে মোট 11,750 টাকা। যদিও এটি দীর্ঘদিনের আন্দোলন এবং দাবির একটি বড় অংশ আপনাদের ছিল, যেটি সরকার পূরণ করেছে, তবুও অনেকের মতে বর্তমান বাজার দরের কথা মাথায় রাখলে ন্যূনতম মজুরির যে দাবি ছিল তার থেকে এই পরিমাণ কিছুটা কম। তবে যাই হোক না কেন, এবারে বাজেটে এই 5,000 টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিঃসন্দেহে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য একটি অত্যন্ত বড় ও ইতিবাচক পদক্ষেপ। তবে এবারের বাজেটে খুশির খবর কিন্তু এখানেই শেষ নয়। ভাতা বৃদ্ধির পাশাপাশি আরও একটা বিরাট ঘোষণা করা হয়েছে যা আপনাদের সামাজিক ও স্বাস্থ্য সুরক্ষাকে অনেক বেশি মজবুত করবে। এবার থেকে রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা
কিন্তু কেন্দ্র সরকারের অত্যন্ত জনপ্রিয় আয়ুষ্মান ভারত প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পাবেন। আয়ুষ্মান ভারত হলো কেন্দ্র সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প, যার মাধ্যমে একটি পরিবারের সর্বোচ্চ বছরে 5 লক্ষ টাকা কিন্তু ক্যাশলেস বা বিনামূল্যে চিকিৎসা সুবিধা পেতে পারেন। এই প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন প্রান্তে তালিকাভুক্ত হাজার হাজার সরকারি ও বেসরকারি হাসপাতাল কোনো টাকা ছাড়াই, অর্থাৎ সম্পূর্ণ নগদহীন বা ক্যাশলেস চিকিৎসা করানো সম্ভব। আসুন আমরা একটু বিস্তারিতভাবে জেনে নিই যে এই আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে আপনারা ঠিক কী কী ধরনের কোথায় কী সুবিধা বা সুযোগ পেতে চলেছেন। প্রথমত আপনারা পাবেন বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ ফ্রি স্বাস্থ্য বীমা কভারেজ। দ্বিতীয়ত, দেশের যে কোনো তালিকাভুক্ত নামী সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ পাবেন। হাসপাতালে ভর্তি হওয়ার সমস্ত খরচ, বিভিন্ন ধরনের জটিল ও জরুরি চিকিৎসা, পরীক্ষা নিরীক্ষার খরচ, প্রয়োজনীয় ওষুধপত্রের খরচ, এমনকি বড় কোনো অস্ত্রোপচার বা অপারেশন খরচ সহ একাধিক চিকিৎসার সমস্ত পরিষেবা আপনারা এই কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। এই আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করার প্রক্রিয়াটিও খুব সহজ। আধার কার্ড অর্থাৎ আধার ভিত্তিক ইকেওয়াইসি প্রক্রিয়ার মাধ্যমে আপনারা খুব সহজেই এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। দীর্ঘদিন ধরে রাজ্যের অঙ্গনারী কর্মী ও সহায়িকারা একদিকে যেমন সাম্মানিক বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন, ঠিক অন্যদিকে সামাজিক সুরক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষার দাবিও জানিয়ে আসছিলেন। এবারের বাজেটে সেই দীর্ঘদিনের দাবির একটা বড় প্রতিফলন কিন্তু দেখা গেল। তবে এই ঘোষণা ঠিক কবে থেকে বাস্তবায়িত হবে, বর্ধিত 5,000 টাকা কোন মাস থেকে অ্যাকাউন্টে আসবে এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা কিভাবে ধাপে ধাপে চালু হবে, তা সুনির্দিষ্ট বিস্তারিত গাইডের জন্য আমাদের অফিসিয়াল সরকারি নির্দেশিকা এবং নোটিফিকেশনের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। যতক্ষণ পর্যন্ত না এই বেতন বৃদ্ধি হচ্ছে বা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে, ততক্ষণ কিন্তু এটি বিষয়ে অতটাও নিশ্চিত হওয়া যাবে না। কারণ আমরা পূর্বতন সরকারে দেখে এসেছি, মাননীয়া মমতা ব্যানার্জি 1,000 টাকা ঘোষণা করলেও সেই টাকা কিন্তু আপনারা কেউই পাননি। বিভিন্ন প্রশাসনিক কারণে সেই টাকার বা সেই বরাদ্দের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পৌঁছায়নি। সেটি সরকারের অবহেলা বা বঞ্চনার কারণে আপনারা কিন্তু এখান থেকে বঞ্চিত হয়েছেন। এই 5,000 টাকা যখনই আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে, তখনই আমরা প্রত্যেকে নিশ্চিত হতে পারবো। এ বিষয়ে আপনাদের মতামত ঠিক কি? এই 5,000 টাকা ভাতা বৃদ্ধি কি আপনাদের জন্য যথেষ্ট, নাকি অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের জন্য আরও বেশি সাম্মানিক এবং স্থায়ী সামাজিক সুরক্ষার প্রয়োজন ছিল? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার চেনা পরিচিত সমস্ত কর্মী ও সহায়িকা দিদিদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।